কোথায় গেছিলি রে? দিন রাত শুধু টো টো করে ঘুরে বেড়াস। না মানে বাবা, একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম। অনেক ঘুরে বেরিয়েছিস, যা এক্ষুনি গিয়ে পড়তে বস। ঠিক আছে বাবা, এখনই যেয়ে পড়তে বসছি। ভাইয়া ভাইয়া, আমি তো ইউটিউবে কার্টুন ভিডিও দেখি, আমিও এগুলো বানাতে চাই। ওকে, এদিকে আয়, দেখাই তোকে কিভাবে ফোন দিয়ে এমন কার্টুন ভিডিও বানাবি। আপনি চাইলেই কিন্তু আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব ও ফেসবুকে আপলোড করে মাসে লাখ টাকার উপর ইনকাম করতে পারেন। তো চলেন আপনাকে দেখায় এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তো বন্ধুরা, প্রথমে আপনার হাতের স্মার্টফোনের প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে লিখবেন প্লোটাগন স্টোরি, PLOTAGON স্পেস STORY, প্লোটাগন স্টোরি লিখে সার্চ করলাম। দেন প্রথমে যে অ্যাপসটি চলে আসবে, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, তাই আর ইনস্টল করলাম না। তো ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখতেই পাচ্ছি উপরে ক্রিয়েট ভিডিও নামের অপশনটি চলে এসেছে, এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন হোয়াইট রুম নামের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চান তাহলে হোয়াইট রুমের উপর ক্লিক করলেই এখানে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার কার্টুনের সাথে আপনার কার্টুনের স্কিপ রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড দরকার আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর যেগুলি পারচেজ করার ওগুলো পারচেজ করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, লিভিং রুম। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। আমাদের তো ব্যাকগ্রাউন্ড আসলো, কিন্তু ভিডিও বানানোর জন্য যেই অ্যাক্টরগুলো দরকার ওগুলো আমরা কোথায় পাবো? এখানে আমরা নো অ্যাক্টরে ক্লিক করলে দেখতেই পারবো ক্রিয়েট ক্যারেক্টার এবং আগে থেকে ক্রিয়েট করা অনেকগুলি ক্যারেক্টার এখানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো পারচেজ করে নিতে পারবো। তবে আমি রিকমেন্ড করব আপনারা প্রথম যারা কার্টুন ভিডিও বানাবেন তারা ক্যারেক্টারগুলো নিজেই ক্রিয়েট করে নেবেন। যেমন আমাদের ভিডিও বানাতে অনেক ধরনের ক্যারেক্টার প্রয়োজন হয়, যেমন বয়স্ক পুরুষ, বৃদ্ধ মহিলা, ছোট বাচ্চা, অফিসের আঙ্কেল, বাসার দারোয়ান, এমন নানান ধরনের ক্যারেক্টার আমাদের প্রয়োজন হয় একটি কার্টুন তৈরি করতে। তো এখান থেকে আমরা একটি ক্যারেক্টার কাস্টমাইজ করে নিতে পারবো খুব সহজে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি মেল ক্যারেক্টার বানাবো। তো ক্যারেক্টারের উপর ক্লিক করার পর ফেসটা চেঞ্জ করব। একটু লেট হবে, ডাউনলোড হতে একটু সময় লাগে। দেন এখান থেকে আমি পছন্দ মতন আমার ফেস কাটিংটা চুজ করে নেব। হ্যাঁ, এটা রাখা যায়। এখন হেয়ার কাটিংটা চেঞ্জ করব। এখানে অসংখ্য হেয়ার কাটিং রয়েছে, আপনার যা পছন্দ ওইটাই ব্যবহার করতে পারবেন, এবং প্রত্যেকটা হেয়ার কাটিং এরই কালার চেঞ্জ করতে পারবেন। তারপর চলে গেলাম পরের অপশনটিতে। একটু টাইম লাগবে।
এখানে দেখতেই পাচ্ছেন নানান ধরনের গ্রুপ রয়েছে। তো আপনার যেটা পছন্দ ওইটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার স্কিপ অনুযায়ী ক্যারেক্টারকে সাজিয়ে নেবেন। আপনারা যারা প্রথমে ট্রাই করবেন অবশ্যই ফ্রিগুলো ইউজ করবেন ডাউনলোড করে। তো তারপর পোশাকেরটায় চলে গেলাম। এখান থেকে এখানে কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে, আমরা অবশ্যই ফ্রিটা ব্যবহার করব। দেন প্যান্টে চলে গেলাম। এখান থেকে একটা প্যান্ট চুজ করে পরাই দেব। দেখতেই পারছেন খুব ইজি একদম একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করা। আমি শর্টকাটে দেখাচ্ছি, আপনারা আস্তে ধীরে খুব ডিটেলস ভাবে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে আরো অপশন রয়েছে। তো আমার মনে হচ্ছে আমার ক্যারেক্টারটি মোটামুটি হয়ে গেছে। এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আপনার ক্যারেক্টারটি কি মোডে থাকবে ওইটা চুজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে ন্যাচারাল দিচ্ছি, তো ক্যারেক্টারটি ন্যাচারাল ভাবে আছে। যদি এখান থেকে আমি স্লো ক্লেপে দিই তাহলে দেখতেই পারবেন ক্যারেক্টারটি ক্লেপ দিচ্ছে। তো এভাবেই খুব ইজিভাবে ক্যারেক্টারটি ক্রিয়েট করতে পারবেন। এটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ক্যারেক্টারের নাম রিনেম করতে পারেন। যেমন আমি এটাকে দিলাম তারপর এখান থেকে এটা ক্লোজ করে দেব। আমরা চাইলে কিন্তু একদম সেম ভাবে ফিমেল ক্যারেক্টারও বানাতে পারবো। এখান থেকে ফিমেলে ক্লিক করে দেন তার ফেসটা চুজ করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এভাবেই একটু আগে যেই ক্যারেক্টারটি বানালাম হুবহু সেম ভাবে এই ক্যারেক্টারটিও আমরা কাস্টমাইজ করে নেব। তো ভিডিওটি লেন্দি হয়ে যাবে, তাই আমি আর এটা দেখালাম না, আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখান থেকে আমি আমার ভিডিওর জন্য মেইন ক্যারেক্টারটি সিলেক্ট করব। মেইন ক্যারেক্টারের উপর ক্লিক করলেই দেখতে পারবেন ক্যারেক্টারটি যুক্ত হয়ে গেছে। সেকেন্ড ক্যারেক্টারটি অ্যাড করার জন্য এখানে যে রেড কালারের উপর ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দের ক্যারেক্টারটি যুক্ত করে নিতে পারেন। আমি এটা যুক্ত করছি। এরকম ভাবে আপনি 2টা 4টা 6টা আপনার ভিডিওর ক্যারেক্টার যতগুলো প্রয়োজন হবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা চাইলে ক্যারেক্টারের পজিশনগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে দেখতে পারবো আমাদের ফার্স্ট ক্যারেক্টারগুলো চেঞ্জ হচ্ছে। এভাবে করে আপনাদের ভিডিও অনুযায়ী যেই ক্যারেক্টার যেখানে থাকা উচিত ওইখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা কনভারসেশন শুরু করব। কনভারসেশন শুরু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মেসেজের একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রথম যেই ক্যারেক্টারের কনভারসেশন শুরু করব তার নামটি সিলেক্ট করব। যেমন আমি এখানে বললাম মারিয়া। তো এখন আমরা ভয়েস দিব। ভয়েস দেওয়ার আগে সেই ক্যারেক্টারের মোডটা কি থাকবে, ন্যাচারাল না অন্য কোনো মোড, তা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর আমরা ভয়েস আইকনে ক্লিক করে রেকর্ড ভয়েস দেখতেই পাচ্ছেন, এখান থেকে ভয়েসটি রেকর্ড করব। রেকর্ড ভয়েসে ক্লিক করে হাই করিম তুমি এখন কোথায় যাবা, ভয়েসটি রেকর্ড হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করব। এখন কিন্তু আমার ফিমেল ক্যারেক্টারের ভয়েসটি রেকর্ড হয়ে গেল। এখন আমি মেল ক্যারেক্টারের ভয়েসটি রেকর্ড করব। এখান থেকে ক্যারেক্টারের নামটা সিলেক্ট করে তার মোডটা সিলেক্ট করে দেব। এটা ন্যাচারালি রাখলাম। তারপর ভয়েস আইকনে ক্লিক করে ভয়েসটি রেকর্ড করব। আমি এখন বাহিরে যাব, কেন তোমার কি কিছু লাগবে? ভয়েসটি রেকর্ড হলে টিকমার্কে ক্লিক করব। দেন লিভিং রুমের উপর ক্লিক করে আমরা ভিডিওটি প্লে করে দেখব আমাদের ভয়েসটি কতটুকু শোনা যাচ্ছে।
হাই করিম, তুমি এখন কোথায় যাবা? আমি এখন বাহিরে যাব। কেন, তোমার কি কিছু লাগবে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা কিভাবে কয়েক সেকেন্ডের একটি সিন শেষ করে ফেললাম। সো বুঝতেই পারছেন এভাবে আপনাদের যতগুলি ক্যারেক্টার দরকার, তারপরে যদি আপনাদের আরও কনভারসেশন যোগ করতে চান তাহলে সেমভাবে এখানে ক্লিক করে ক্যারেক্টারটি চুজ করে আপনাদের ভয়েস দিয়ে রেকর্ড করে ফেলবেন। এভাবে আপনি আপনার ভিডিওর স্ক্রিপ্টগুলো শেষ করতে পারবেন। এখন 5 মিনিট 10 মিনিট যতটুকু বড়ই হোক, এখান থেকে খুব সহজেই খুব ইজিভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি শেষ হওয়ার পর এখন আমাদের এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট করার জন্য উপরের দিকে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে রেন্ডার ভিডিওর উপর ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট উইথ সাবটাইটেল, এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল। আপনার যে অপশনটা প্রয়োজন সেখানে আপনি ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেন এখানে আমাদের ভিডিওর টাইটেল নেমটি দিয়ে দেব। নেমটি দিয়ে ভিডিওটি সেভ করে দেব। ভিডিওটি দেখার জন্য আমরা গ্যালারিতে চলে আসলাম। দেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। চালু করলাম। তুমি এখন কোথায় যাবা? আমি এখন বাহিরে যাব। কেন, তোমার কি কিছু লাগবে? ওকে, আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। দেখতে পেলেন খুব সহজে কয়েক মিনিটের মাধ্যমে কত সুন্দর করে কার্টুন ভিডিও ক্রিয়েট করা যায়। এভাবে ভিডিও ক্রিয়েট করে আপনারা চাইলেই ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও পাবলিশ করতে পারবেন। ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করলে দেখতে পারবেন ভিডিওগুলো র্যাঙ্ক করছে। এখন অনেকেই বলতে পারেন এই ধরনের ফানি কার্টুন ভিডিওর আইডিয়া আমি কোথায় পাবো? সত্যি বলতে আইডিয়াগুলো সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির উপর। তাও যদি না পারেন, বিভিন্ন ধরনের ছবি নাটক থেকে ফানি সিনগুলো থেকে আইডিয়া নিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, এবং এই রিলেটেড ভিডিও যদি আপনি আরও চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না। সো আজ এখানেই আমি যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।